রেডি হয়ে গেছি। তো দেখো এটা হচ্ছে আমার গেট আপ। কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাও। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ কুইন রিয়া। তো এখন থেকে রাত্রে 9:30 থেকে আমি ব্লগটা শুরু করছি, সারাদিন ব্লগ করতে পারিনি, শর্ট ভিডিও দিয়েছি যে আমি খুব ব্যস্ত ছিলাম। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সামনে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও যাতে যেটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। ভাবলাম আজকে নতুন করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। এখন যাচ্ছি আমি আমার বোনের দেওরের বিয়ে বাড়িতে। চলো ওইখানে গিয়ে ডেকোরেশন মানে নতুন বউ গ্রুম ওদেরকে দেখাবো, সবাই সাথে তোমাদেরকে আজকে মানে দেখাবো, সবাইকে পারলে পরিচয়ও করাবো যদি পারি। অনেক ভিড় থাকবে, সবাই ব্যস্ত থাকবে দেখি। তো চলো যেখানে যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো আমার বর গাড়ি নিয়ে এসছে, আমরা গাড়ি করে শ্বশুর শাশুড়ি আমার বর আমার ছেলে যাবো। তো আমার শ্বশুর রেডি হচ্ছে, এখনই দোকান থেকে আসছে, তার জন্য দেরি হয়ে গেল অনেকটা। আমরা এখন বেরোবো। আমি কই এরা সুপারি চুগলো। আমি চলে আসলাম। তো এখন আমরা ভিতরে ঢুকবো।
আর এটা বিশাল বড় মাঠ, ও যেখানে থাকে অনেক বড় মাঠ, আর মাঠের মাঝখানে সবার বাড়িঘর আছে। আর ওর বাড়ির সামনে কিন্তু এই রিসেপশনটা হচ্ছে, খুব সুন্দর ডেকোরেশন করেছে আর অনেক লোকজন এখানে। অ্যাকচুয়ালি এটা আমার একটা কাকাতো বোন বলতে পারো, আমার বোনের মতনই, মানে পরিচিত বলতে পারো, একদম নিজের মতনই। তো ওরই দেওরের বৌভাত ছিল, গেলাম, খুব আনন্দ করলাম, ভালো লাগলো। এখানে দেখো এটা হচ্ছে কোণে, দেখো খুব সুন্দর লাগছে। তো চলে গেলাম আমার বোনের ঘরে, যেখানে ওর ঘরটা। তো এখানে ওর দুটো ছেলেকে নিয়ে যে কীভাবে এত একটা হেভি লেহেঙ্গা পরে মানে কীভাবে যে হাঁটছে আমি ঠিক মানে বুঝে পাচ্ছিলাম না। যাই হোক, আমার শাশুড়ি মা আর আমার বোনের মা, মানে আমার মিষ্টি মা ডাকি আমি আমার বোনের মাকে, তো ওরা গল্প করছিল। আর এখানে চিকেন পকোড়া, পানিপুরি আর দিচ্ছিল ঠান্ডা। আর চিকেন পকোড়াটা বেশ ভালোই ছিল। তো ওই চিকেন পকোড়া খাওয়ার পর আমরা অনেকক্ষণ আড্ডা মারার পর চলে গেলাম খাওয়ার মেনুতে। তো প্রথমে তো দিয়ে দিল সাদা প্লেট, তারপরে দিয়ে দিল নান, তারপরে দিয়ে দিল তড়কা, যেটা খুবই টেস্টি ছিল। সত্যি বিয়েবাড়িতে খাওয়া দাওয়ার মজাই আলাদা, তাই না? তারপরে আস্তে আস্তে এসে পড়লো ভাতের সাথে দিয়ে দিল ডাল, পরপর মানে আসলো। আর ডালের সাথে ছিল কাঁঠাল চিংড়ি ছিল, যেটা আমি খাই না, তো আমি নিয়ে নিলাম মাছ। আর মাছ নেওয়ার পর মাছের ঝোল নিয়ে নিলাম ফ্রাইড রাইস, স্যালাড, আর এখানে নিয়ে নিলাম মাটন। আমি কিন্তু মাটন খাই না, বাট হ্যাঁ বিয়ে বাড়িতে গেলে এখন একটু খাওয়া চলে, টেস্টটা না বুঝলে তো হবে না। তাই মাটন গ্রেভি দিয়ে ফ্রাইড রাইসটা খেয়ে নিচ্ছে। দেখো আমি একটাই মাংস নিয়েছি, সেটাও হাড্ডি পিস। আর দিয়ে দিল চাটনি। খাওয়া দাওয়া করে চলে গেলাম কিছু ফটোশ্যুট করতে, মানে বোনের সাথে ফটোশ্যুট করা হয়নি, ও ছেলেকেও ঘুম পাড়াচ্ছিল ওয়াকারে। তারপর অনেকক্ষণ ফটোশ্যুট করে গল্প করে চলে যাচ্ছি বাড়ি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্টস করে জানিও। তো চলো। চলে আসলাম বাড়ি। তো ব্লগটাকে এখানে শেষ করছি, অনেকটা টায়ার্ড হয়ে গেছে, এখন প্রায় 12টা বেজে গেছে রাত। তো চলো আবার দেখা হবে একটা নতুন একটা সুন্দর ব্লগের সাথে। তোমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। দেখা হবে। তো বাই বাই, গুড নাইট অল অফ ইউ।